স্বাভাবিক হয়ে আসছে সারা দেশের পরিস্থিতি। আজ আগের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। ১৬ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে খুলনায়। অভ্যন্তরীণ রুটের যান চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস আদালতের কার্যক্রম। বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মাঝেই বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেটে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মেহেরপুরে দূরপাল্লা ও আন্তজেলার সড়কে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। কার্যক্রম চলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেরও। চট্টগ্রাম মহানগরীর পরিস্থিতি জানাবেন সহকর্মী সাইফুল মাহমুদ। চলমান কারফিউ অব্যাহত রয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। এই শিথিলের মধ্যে কোনো অবস্থাতেই মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন সিএমপির পক্ষ থেকে। এবং একই সাথে আজ সকাল ৯টা থেকে ৫টা অফিস আদালত শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আগের নিয়মে অফিস আদালত শুরু হয়েছে এবং রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসও চলাচল করছে নির্বিঘ্নে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিকভাবেই হচ্ছে এবং বন্দর থেকে পণ্যগুলো স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন গন্তব্যে ডেলিভারি হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থান থেকে এবং চট্টগ্রাম বন্দর থেকে খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করছে এবং সেখান থেকে আবার পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পণ্যের দাম কিছুটা কমেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে হচ্ছে, কোনো ধরনের বিঘ্ন হচ্ছে না, খুবই স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম সিটি খুবই স্বাভাবিক এবং একই সাথে চট্টগ্রামের যে 15টি উপজেলা আছে সেগুলো কিন্তু স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পয়েন্টে রয়েছে, মোড়ে মোড়ে তারা পাহারা দিচ্ছেন এবং কোথাও কোনো ধরনের জটলা সৃষ্টি হলেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হচ্ছেন। কী কারণে জটলা হচ্ছে এই বিষয়গুলি তারা জানার চেষ্টা করছেন এবং সড়কে কিন্তু ব্যক্তিগত গাড়ির সাথে সাথে দূরপাল্লার যান এবং গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। চট্টগ্রাম নগরী এই মুহূর্তে খুবই শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ।